নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সাম্প্রতিক কিছু রিপোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। আসলে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে তাইওয়ান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তাদের প্রথম দেশীয় সাবমেরিন হাইকুন ক্লাস নির্মাণে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এবং শিল্পগত সহায়তা প্রদান করেছে। আর ভারত কিভাবে সাহায্য করেছে তাহলে দেখুন, তাইওয়ানের এই সাবমেরিন প্রকল্পটি তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্টে বলা হয়েছে ভারত এই সহায়তা কেবল মৌখিক সমর্থন নয়, বরং গভীর প্রযুক্তিগত ও অভিজ্ঞতামূলক। আসলে ভারত বিশেষত স্ট্রাকচারাল এলিমেন্ট এবং সাবসিস্টেম ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে তাইওয়ানকে সাহায্য করেছে। সাবমেরিন তৈরির মতো জটিল প্রক্রিয়ায় ভারত যে ধরনের আধুনিক যন্ত্রাংশ সরবরাহ করেছে তা ভারতের ক্রমবর্ধমান ডিফেন্স ইন্ডাস্ট্রির সক্ষমতা প্রমাণ করে। আর ভারতের দীর্ঘদিনের সাবমেরিন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। বিশেষ করে কালভেরি ক্লাস, কিলো ক্লাস সাবমেরিন চালানো ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ ভারতের অবসরপ্রাপ্ত নৌসেনাকর্তারা তাইওয়ানে পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তারা তাইওয়ানি ইঞ্জিনিয়ারদের ডক্ট্রিন তৈরি এবং উন্নত সিস্টেম ইন্টিগ্রেশনে সাহায্য করেছে। চীন যখন তাইওয়ানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তখন ভারত একটি বিকল্প শিল্প পার্টনার হিসেবে দাঁড়িয়েছে, যা তাইওয়ানের ইন্ডাস্ট্রিয়াল বটলনেক অর্থাৎ উৎপাদনগত বাধা দূর করতে সহায়তা করেছে। আর কেন ভারতের এই পদক্ষেপটি ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে তাহলে দেখুন, ভারত ঐতিহাসিকভাবে তাইওয়ান ইস্যুতে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিয়ে থাকে। ভারতীয় সরকারের অবস্থান ওয়ান চায়না পলিসির দিকে ঝুঁকে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দিল্লির কৌশল বদলেছে। প্রতিরক্ষা খাতে তাইওয়ানকে সরাসরি সাহায্য করার অর্থ হল ভারত এখন চীনের রেড লাইন বা সীমারেখাকে তার আগের মতন আর ভয় পাচ্ছে না। আর এটা ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি থেকে এক ধাপ এগিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসেবেই মনে করা হচ্ছে। আর এই খবরের পর বেজিং এবং দিল্লির সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেওয়াটাই স্বাভাবিক, কারণ চীন সবসময়ই তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। তাইওয়ানকে কোনো দেশের সামরিক সহায়তা প্রদান করাকে চীন তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেই দেখে। তাই বেজিং সম্ভবত একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবেই চিহ্নিত করবে। আর হিমালয় সীমান্তে, বিশেষ করে এলএসিতে চীনের আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে ভারত এখন চীনের নরম জায়গায় অর্থাৎ তাইওয়ানে আঘাত করছে। ভারত বোঝাতে চাইছে চীন যদি ভারত সীমান্তে সমস্যা তৈরি করে, তবে ভারতও চীনের কৌশলগত স্বার্থে বাধা সৃষ্টি করার ক্ষমতা রাখে। আর এই ঘটনাটি কেবল দুটি দেশের দ্বিপাক্ষিক বিষয় নয়, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য রক্ষার খেলা। কারণ আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারত এখন তাইওয়ানের নিরাপত্তায় পরোক্ষভাবে যুক্ত হচ্ছে। আর এর ফলে এটি অলিখিত নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে, যা দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য কমাতে পারে। ভারত এখন কেবল অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং সাবমেরিন প্রযুক্তির মতন জটিল বিষয়ে অন্য দেশকে পরামর্শ দেওয়ারও ক্ষমতা রাখে। এটি গ্লোবাল ডিফেন্স মার্কেটে ভারতের বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। আর তাইওয়ানকে সাবমেরিন নির্মাণে সাহায্য করে দিল্লি স্পষ্ট করে দিয়েছে যে তারা এখন এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এক সক্রিয় খেলোয়াড়। এটি নিউ ইন্ডিয়ার একটি শক্তিশালী বার্তা, যা বেজিংয়ের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, তাইওয়ান হঠাৎ করে কেন সাবমেরিন বানাতে গেল, মিসাইল বা যুদ্ধ বিমান না বানিয়ে? তাহলে দেখুন, যুদ্ধ বিমান বা মিসাইলের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে তাইওয়ান খুব ছোট দেশ। সেখান থেকে যদি কোনো মিসাইল চীনের দিকে ছোড়া হয়, তাহলে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম খুব সহজেই এটা ধরে নেবে যে সেই মিসাইলটি অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে চীনের ওপরে ছোড়া হয়েছে, এবং কাউন্টার অ্যাটাকে চীন খুব সহজেই তাইওয়ানের সেই মিসাইলগুলোকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু সাবমেরিনের ক্ষেত্রে এই বিশাল সমুদ্রের মধ্যে ঠিক কোন জায়গায় তাইওয়ান তার সাবমেরিনকে রেখেছে এবং সেখান থেকে চীনের ওপরে হামলা করছে, সেটা চীনের পক্ষে খুব সহজে কিন্তু জানা সম্ভব নয়। আর ভারত তাইওয়ানকে সাবমেরিন নির্মাণে সহায়তা করে চীনের কি চক্ষুশূল হলো, এই বিষয়ে আপনাদের কি মতামত তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।